আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কারিআহ শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে অক্ষরে অক্ষরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কারিআহ ছোট একটি সূরা, মাত্র 11টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমপারার ক্লাস থেকে সূরাতুল কারিআহ আপনারা আমার সঙ্গে মস্ক করে সহিহ শুদ্ধ করে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কারিআতি মাক্কিয়াহ। সূরা কারিআহ মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ। মাল কারিআহ। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই সূরাতুল কারিআহ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আল কারিআহ। আল কারিআহ। মাল কারিআহ। অফ হরফকে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। মাল কারিআহ। আল কারিআহ। মাল কারিআহ। ওয়া মা আদরাকা। ওয়া মা আদরাকা। মিমকে 3 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মা আদরাকা মাল কারিআহ। মাল কারিআহ। ওয়া মা আদরাকা মাল কারিআহ। ইয়াউমা ইয়াকুনুন। এই নুন তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে, ওয়াজিব গুন্নাহ। গুন্নাহ না করিলে গুনাহগার হব। ইয়াউমা ইয়াকুনুন নাসু। নাসু। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল। এই শিন জজমুল আলামকে ধরবে। কাল ফারাশিল মাবসুস। এই বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। মাবসুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওয়াতাকুনুল জিবালু। এবার এখানে 1 আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল।
كالعهن وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية نار حامية। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কারিআহ আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গেই বলে শিখে নিন। আমি যেইভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা এক টানে আমার সঙ্গে মস্ক করে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه
طاغية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم.